বাট তারা এখনো পিছিয়ে লেগে আছে, একজনকে লেগে আছে। আর একটা কথা বলি ভাই, আপনাকে যেটা বলছি আপনি কিন্তু মাইন্ড করেন না, আমি কিন্তু রাগ হয়ে কিছু বলিনি। কারণ দেখেন কিছু কিছু ক্যাপশন এখানে দেয় যেটা আমাকে আপনার বিপদে কেন ফেলবে, না এটা তো একটা নর্মাল ব্যাপার। না না না, কোনো নায়ক দিয়ে সব নায়ককে আমার ফ্রেন্ড, অনেক আগে থেকেই নায়করা করতো, বাট আমাকে তো কোনো নায়ক চয়েস করিনি এই পর্যন্ত। আমি দেখা যায় নায়ক বলতাম এই নায়ক হবে। শেষ করে না ওরা আসবে। হ্যাঁ শাকিব খানের সাথে একটা ছবি আসবে, সেটা বলা যাবে আসবে। অবশ্যই আমার তো সব সিনেমায় বিগ বাজেটের একটা আমি, আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনটাই বিগ বাজেটের নিচে ছিল না। একটা ছিল শুধু ছিল কর্নের ভিতরে করেছিলাম ফুলজেন, আর একটা সিনেমাও ছিল না, সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারে ছিল। আমি সৌমির সাথে কাজ করেছি কলকাতার, আমি সূর্যের সাথে কাজ করেছি, বাপ্পির সাথে কাজ করেছি, সাইমনের সাথে কাজ করেছি। আমি আমি তো সব কম্বিনেশন আর্টিস্ট হিসেবে কাজ করেছি। সো আপনাকে নিয়ে একটা মন্তব্য আছে, সেটা হলো যে আপনাকে অনেকেই বলে যে অহংকারী, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আপনি অনেক ভালো, মানে এই ব্যাপারটা আমি কিন্তু কোনো অহংকারী না, আমি কিন্তু খুবই নর্মাল। কোনো অহংকার আমার ভিতরে এক চিন্তা পরিমাণে নেই। আমার কথার অ্যাটিটিউডটা হয়তো বা মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি, বাট আমি এইভাবেই কথা বলি। কারণ আমার কিছু রাগ থাকে তখন আমি স্ট্রেট ভাবে বলে দিই। কিন্তু আমি কিন্তু মোটেও অহংকারী না। আমি দেখেন করোনার মধ্যে কোনো মানুষ মাস্ক দিয়ে তখন বের হতো না, আমি কিন্তু ডে ওয়ানে যখন কেউ বের হয় না রাস্তায়, আমি মানুষকে সেবা করেছি, শিল্পী সমিতিতে আমি সেবা করেছি, এভরিওয়ানকে আমি করেছি, এবং ইনস্ট্যান্ট এভরিডে এভরি মান্থ আমি মানুষকে সেবা করি। কুকুর পশু পাখি প্রাণী আমি সবাইকে কিন্তু সেবা করি, আমি প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আমি মোটেও অহংকারী না, এটা মানুষ মনে করে তার পার্সোনাল পারসেপশন। বাট আমি খুবই নরম একটা মনের মানুষ।